গাড়ির মধ্যে ওল লাগাই দিল হন মামলা দিলে হারে। হ্যাঁ তুই মানে আরে কি গেছে হচ্ছে কিনা এডে না খনিকা হইনে ভাড়া ভাই কিয়ামতের ময়দানত প্রত্যেক কানর পুঙ্গানো পুঙ্গানো হিসাব যায়। পাহাড়ি পাড় কর যায়েঙ্গি জমি पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा। দুনিয়াতে নাইয়ানোর বিচার নয় সুফেরা দিও বেগুনের জবান কুলিতে খুঙ্কি দিয়ে মানা করিও খনিকাই না হয়, কিন্তু আরেকজনের ওর মিথ্যে দুঃসাফাই দিয়ে রে ইবার মূল্যবান হায়াতর তুমি যে জিয়লের ভিতর নষ্ট করাই দিলে কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে নাকি আদালতের মধ্যে বইব সেক্রেটারি জেনারেল হিসেবে আর নবী যাতে পাশে তাইব এমন বিচার আল্লাহ কায়েম করিব যেটা দলীয়করণ ধর্মীয়করণ আত্মীয়করণ মিশা সাক্ষী ঘুষ হনকরণ নচলিব যথাযথ সঠিক ফাইসালা হইব। সেই ফাইসালার দিন আল্লাহ জাহান্নামের আসামি বানাইব। কি আর এটা লাই জুবানের হেফাজত করো জিয়ে নিয়ে নহই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতে এক নম্বর জুবানের কন্ট্রোল করো। আনলে না শোন না সাত দোয়ানত বই থেকে এখন সাত দোয়ানত বইয়ের আনার গান হতা হইতে লাগিল। এটা সাত দোয়ানত মধ্যে হত ডরলে মানুষ যায় শূন্য হার গোয়েন্দাগিরি করেন হনে হাল্লায় বাদ্যগিরি করেন এই না হনে হিসাব নাই আনে না তো হ্যাঁ। তো এটা অনেক হঠাৎ কাম বর্ডার করে হইলে দলীয় সরকারের জীবের মনোনীত প্রার্থী জীবের বিরুদ্ধে অথবা ডাইরেক্ট সরকার প্রধান হলো কটাক্ত করি শব্দ গান হইলে হঠাৎ সাত দোয়ানত হইন সাহাইরা অনেক ঘর থাকবার আগে পুলিশ ঘর থাকি ওমারে স্যার আনারা বেড়াতে সব বেড়াতে না তোরা নিতে এসছি তোমার আগে খ্যাঙ্গে কিছু মানে তুই বলে হতা হয়েছে সাত দোয়ানো हमारे नाम शरीर की दे होती ना डे हो आए कह रहा है शूर दरिया से समंदर का सुकूत जितना जिसका ज़र्फ है वो इतना ही खामोश है। अल्लाहर पैगंबर 1000 বছর আগে হত উম্মত ফিতনা ফাসাদের যুগের মধ্যে এই তিনজন জিনিসের উপর আমল করো গই জান্নাত যেতে পারিবা জাহান্নামত মুক্তি পাইবা। এক নম্বর ইদে নিজের জবানের কন্ট্রোল করো আমলিকা আলাইকা লিসানাক। এক নম্বর তুই জবানের কন্ট্রোল করো যাত্রার সামনে জিয়ে তিয়ে জেলে হতা নহইবা জবান লারির খন হতা হওয়া বললে গম হতা বালো হতা হইবা খন হতা যদি নতাহে চুপ মারি বইতে আইবা নহলে আল্লাহ আল্লাহ করিবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইবা। আর খন হতা নতাইলে নহলে চুপ মারিয়ে বইতে আইবা চুপ মারি বইতে হন ইয়ান কষ্ট ছাড়া ইবাদত অলংকার ছাড়া সৌন্দর্য চুপ মারি বইতে হনের দ্বারাই মানুষ হলর ইবাদতের মজা পায়। অনর্থক হতা না হয় যে মানুষ চুপতা হয় অনর্থক কথাবার্তা নহয় যা হতা হয় ভালো হতা হয় ইবা ইবাদতের মজা বুঝিতে পারে। 2 নম্বর ওয়াজ করে তো বলি সাকা ভাই তুই খনা হামনতা আইলে তোমার ঘরত তা হোক বার ডন্ন ডন্ন টটন করিও এ মানুষ তুন আছে তো খন হাম নাই খ্যাং করে ফুয়াত ফুসল লইলে ফুয়া শর্মা হয় যে তোমার বাপ খ্যাং করে আর বাপ হই দে TTCM ইতে মনে করি কি তো ও মারে ইতে বড় কোম্পানির কো ম্যানেজার তের হয় ইতার মেয়ে হওয়া দেখো ওটা ভালো ইতে বোঝাইতে গিয়ে দেড় ইতার তো বোঝার লাগতো অত তোমার বাবা কি করে আর বাপ TTCM বিয়া শাদি হইয়া আত্মীয় লাগ গিয়ে হইব অনার ঘরে দেখাতে বাপি বা কিছু না করে টটা কোম্পানির ম্যানেজার ফুয়ারা হতো তুমি মিশা দেখা হইয়া কি মিশা দেখা হই দে তোমার বাপ নয় না হনক কোম্পানির TTCM হইয়া দে হতায় দে হই সংক্ষেপ হই দে টি মানে ট
সি মানে কোম্পানি, এম মানে ম্যানেজার, ঠট কোম্পানির ম্যানেজার। হন হামনে ঘরে কি রাস্তায় রাস্তায় সাত দোয়ানে গুন্ডা সাত দোয়ানি সংসদ বানাইলি। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: آية المنافق ثلاث: إذا حدث كذب، وإذا وعد أخلف، وإذا اؤتمن خان، أو كما قال النبي عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া, অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহরবানি করি ঐতিহ্যবাহী বাসকালা হিলফুল ফুজুল একতা সংঘের উদ্যোগে তৃতীয়বারের মতো ঐতিহাসিক ওয়াজ ও দোয়া মাহফিল একেবারে সমাপনী অধিবেশনের শুরু লগ্নে কোরআন ও সুন্নাহর নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ অনরা প্রত্যেক করে শরীরের সুস্থ রাহি, ঈমান আর শহীদ বাঁচাই রাহি, রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি আজের এই মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত গোলাম হিসেবে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে হইন আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান হই এবং সামনে আরো বড় বড় দেশর খ্যাতিমান দুজন বড় বড় আলেম আজিয়ার এই মাহফিলত বয়ান করিব। বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান পতঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যাপক
অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ান হব এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা ঐতিহ্যবাহী চট্টগ্রাম জামিয়া আরবিয়া জিরির সম্মানিত মুহাদ্দিস বুরশিয়ান আলমে দিন হযরত মাওলানা হাফেজ হুসাইন আল মাহমুদ জিদত মাআলিকুম এই বড় বড় আলেমর বয়ানও সামনে হইব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ যা বয়ান হইয়ে সামনে হইব যা বয়ান হইয়ে সামনে হইব আল্লাহ আরা ব্যাগুণরে বুঝি আমল করিবার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ হলর শরীরের মধ্যে যেদিক নিয়ামত আল্লাহ দান করি মাথা চুলইতে ধরি ঠ্যাঙর তালু পর্যন্ত যেদিক নিয়ামত আল্লাহ বন্দারে দান করি শরীরত ই ব্যাগিন আল্লাহ প্রদত্ত আমানত, আল্লাহ প্রদত্ত নিয়ামত। গইদ শব্দ আমানত আর গইদ নিয়ামত। আমানত জিবে শব্দ আছে, ইবার বিপরীত শব্দ ইদে খিয়ানত। আমানতর খিয়ানত করিত না পারে ইমানদারে। যারা আমানতর খিয়ানত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দেয় ইতারা ইমানদার নয়, তারা হইতে মুনাফিক। তাহলে আমানত ফাই আমানতর খিয়ানত নগরন, নিয়ামত ফাইরে নিয়ামতর নাশুকুরি নগরন, ইয়ানই দি ইমানদারের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। আল্লাহ যে শরীরের মধ্যে বন্দারে যেদিক নিয়ামত দিয়ে ইন একটা হদি নিয়ামত আর একটা হদি আমানত। তার মধ্যে একখান অঙ্গ জিয়ান আজিয়ার আর আলোচ্য বিষয় ইয়ানই দে জিব্বে। কি জিব্বে? ইয়ান আল্লাহ প্রদত্ত এমন এক নিয়ামত, আল্লাহ প্রদত্ত এমন এক আমানত, হদা এই জিব্বে ইয়ান লারির যদি মুখ খুলিলে বেগানা এগানাও যাগই। জিব্বে ইয়ান লারির যদি মুখ খুলিলে এগানা হতা বুঝাই নেওয়া জানি। ওগো বেগানা মেয়ে কোনদিন ন দেখন মিসকল না মারন এন অনর মা বাবা যাইরে হতাবার্তারা হয়েছে কিবা অনল্লাহ বেগানা। কিন্তু মৌলানা মুফতি সাহেব হুজুরের সাম্মতি বইরে অনেক দুয়ার টুটলারি হইয়ন্দ কবিল তু কবুল করগি। এই দুয়ার টুটলারি কবিল তু শব্দ হই বেগানা কি গিয়ে শুধু এগানো যদি নয়, এবার চিরস্থায়ী লেভেলে তাহায়াতাল্লাহ অর্ধাঙ্গিনী হইয়ে জীবন সঙ্গিনী লাইফ পার্টনার গিয়ে। সুবহানাল্লাহ। বউরা হয় দেখি অর্ধাঙ্গিনী এতাল্লাহ হাতা ফুরানো হইবে তারা রাবদান হইবে। মানুষের শরীরের মধ্যে আল্লাহ যত নিয়ামত দিয়ে যত আমানত দিয়ে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা আমানত এই যে জিব্বা। খবরদার এই জিব্বাইয়া লারিয়ে যদি 80 বছরের কাফেরও যদি কলমা পড়ে ইবে ইমানদার, 80 বছরের ইমানদারে যদি কুফুরি হতা হয় আল্লাহর অস্বীকার করলিবে কাফের। এতলা হতা আল লিসানু জিরমুহু সগীর জুরমুহু কবির। জিব্বে জিয়ান আছে ইয়ান গঠনে সুড়, অপরাধ করতে বেশি বড়। কোরআন শরীফে তো সূরা আছে, সূরা লোকমান নাম শুনেন না?
ই হতো কুলিলে না শুনে দেয় কিন্তু মাজার তুলিলে কি দিতেন না ই নিতেন না ই নারা এখন ঝুঁকিবে আসে না ই অতি ওয়াজ কি বলে কোরআন শরীফ খুলতে মোবাইল পর্যন্ত গঙ্গরি এমবি পড়িয়ে এমবি হাই বললে আর সময় না ভাই এটা কোরআন হত খুলি দিন বোধ কি আর গরম মে দিত না ঈদ আতিকে চাইলেও হর কাম বেড়াই লই যাবে হঠাৎ মুসুচে তো ইলে মানুষ বলে কোরআন শরীফ হর হর কাম বেড়াই লই যার গই মুসুচের বান্ডার মধ্যে মুয়াজ্জানে মুসুচ ফুরে দো ইতে দৌড়ি দেখি এবারে ফাল মারি আসছি আই রাঙ্গ ধরগে আসলে আরে তো আদাল্লাহ তুই সাথ দে হদিবে কি হদিবে কোরআন শরীফ তুই কি মনে করি গেছে হদা আজ লুডু ফিডের মুদা বলি ঠেয়া গেছে কোরআন মুসলমান হলে ঘর তো বিদায় করে দি এক কোরআন শরীফ খুলিলে 21 মধ্যে 10 নম্বর পৃষ্ঠার এটা সূরা ভাইবে নিবেন নাম হইতো সূরা লুকমান সূরা লুকমান ইবে আল্লাহর বড় ওলি লুকমান ইবে কি কে নবী হইয়ে কিন্তু অধিকাংশ মুফাসসিরিনে কেরাম হলো হতে লুকমান ইবে নবী নয় বই দেখি ওলি এবং ইবা হাকিম বুদ্ধিজীবী উল্লে বুদ্ধিজীবী নয় দেশের সম্পদ নষ্ট করি আর মিকে লই জয়েন করে জনগণের হক মারি এর হলমর গুতায় নিজে হাবিলে নিবে বহুত বড় বুদ্ধি উড়াইতে তুই তো হঠাৎই তো চাই একটা আর আমার হদুলটি আমা মিলি বহুত বড় বুদ্ধিজীবী মানলা ইবে না বুদ্ধিজীবী হয় না বুদ্ধিজীবী হয় হারে জিবা আরেকজনের দুনিয়ার লেভেলে নিজের আখিরাত বরবাদ না করে নিজে দুনিয়ার অংশ পাইবল্লাই আখিরাতের জিবাই বরবাদ না দে ইবই এক নম্বরের বুদ্ধিজীবী লুকমান ইবে বুদ্ধিজীবী হাকিম এবার উপাধি হাকিম লুকমান হাকিম হয় এবার কথা আল্লাহ তো নেন গম লাগিয়ে দে কোরআন শরীফের মধ্যে এবার কথা সুরা সুরা এবার মধ্যে আয়াত বানায় এরকম হয়ে দে সুবহানাল্লাহ এই লুকমান হাকিমের হিকমত শুরু যেতে প্রকাশর ইবা বলে তখন এক গিসর চাকর লুকমান হাকিম মালিক ইবার ডাইরে হদ এই লুকমান একটা হামগর কি উগো সল জরা সল ইবার সবচেয়ে যে অঙ্গআন যে অংশআন বেশি বালা ইয়ে না রেডা লুকমান হাকিমে বলে সল জরাই জিব্বে এবং দিল কলব ইন দুনিয়ান লই মালিকের হাসে দিয়ে দিন তোমার বালা জিনিস মানুষের শরীরে তারণ্য হারে কেন দেখি জিব্বে আর কান কলব কিছুদিন পরে মালিকে আবার লুকমান হাকিমের হদ লুকমান কি হয়তো আরোগ্য সল জ্বর আছে সল জ্বরাই হয়তো এবার আনিবি দে মান ইবার যে অংশ সবচেয়ে বেশি নিকৃষ্ট বেশি খারাপ অংশ এই অংশ ইন আনসাই হইলেন যে বালাইন এবার আনিবি দে খারাপ পিন আনসাই হইয়ে লুকমান হাকিমে বলা আবার আইনে দে আগরি জিব্বদ কলব মালিকে হয়তো কিরে তোমার 100টা না হয় হকি ফইলান্য দিন কে বারান্য হয়তো মানুষের এই দুইয়ান অঙ্গ যদি বালা হয় শরীরত ইয়েতুন বালার কোনো অংশ নেই আর এই দুইয়ান অঙ্গ যদি খারাপ হয় শরীরের মধ্যে ইয়েত তো আর কোনো খারাপ অংশ নেই পুরা মানুষের শরীরের মধ্যে মেন জিনিস হইতে দুইয়ান একখানে হইতে জিব্বে আর একখানে হইতে কলব এটা এখন জিব্বে জিয়ান আছে ইয়ান আরা বাজারে বাজারে রাস্তায় গাঁডে রুডে গাঁডে এগজা সব সময় এই জিব্বে ইয়ান লইলে গুনাহ করে অথচ জিব্বে ইয়ান আল্লাহ প্রদত্ত এমন এক বড় নিয়ামত 80 বছরের হনজ্ঞ কাফেরও যদি কলমা পড়ে জিব্বে লারি কলমা কি আর কলমা কি হই দিয়ে ফুসাল দিয়ে লাইবে ঠেঙ্গিও হড়ে যেতে
এদিন এক জায়গার মধ্যে মোবাইল ঠেরাকে কেন তো ডুলো বেরিয়ের ঠেফুসারি দিয়ে গানগার একটা কলমা জিবে আসবে ফরত কেন করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাউজুবিল্লাহ না হরো ইন অতটা না হয় নাউজুবিল্লাহ গইতে লা ইলাহা ইল্লাল্লাহ উজুত্তা না আছে ফুসাল্লাম অর্থ কি আর গইতে লা ইলাহা ইল্লাল্লাহ বেশ কম নাই আর কলমা জিবে আছে ওই হড়া ফুলের সাথে শব্দ কি লা নাকি শুধু লা খানা আছে না নাই আর পরিবেশ ক্যাঙ্গুরি করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা ফরত হইলে গানের সুর মিলি বললাই দুলোর বাড়িলে এক্সাস্ট বললাই মিলি বললাই হদ দেখি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যদি লা ইলাহা টানিয়ে বললে অর্থ হইব দে আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া আর কাসাম মাইলে ভালো মানুষ দিয়ে দেখি গো আর কাসাম মাইল লা ইলাহা ইল্লাল্লাহ আর কাসাম মাইল লা ইলাহা আওয়াজ দিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আর কলমাই বেদ লাম আলিফ টান আছে না টান নাই আছে যদি টানিয়ে রে পরে লা ইলাহা এঙ্গরি বললে অর্থ হইব যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই আল্লাহ ছাড়া কোনো লাভ ক্ষতির মালিক আর খনিকেই নাই মুসিবত উদ্ধার করেন না আল্লাহ ছাড়া আর খনিকেই নাই ইম বেগিন অর্থ হইব তো হতে লাইবে টানিলে কেন করলে লাইবে টানিলে লাইবে কি করলে টানিলে যদি লাইবে ন টানে কি হইয়ে ওই তেরা যেন গানের সুর মিলিবে লা হইয়ে কেন হইয়ে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ এন হইলে অর্থ হইলে অবশ্যই অবশ্যই আল্লাহ ছাড়া আরো অন্য মাবুদ আছে হাইটে না ফাইটে ইমান আছে না গিয়ে তো তুই তোমার গানের সুর মিলে বললে বলি ইমান বাদ দিবি দে ভাই তওবা করে ফিরে আসো গো আল্লাহ তৌফিক তো আমিন কলমাল্লাহ হন বাগাবাগি নেই ওয়াবি শুনি ইল বাগাবাগি না করি কিও কলমা বেগ গুণ রে কি বউ শুদ্ধ করি বড় ই বউ যদি বেজাল করে ফেলে তো আল্লাহর হাসে কি লইরে যাবে 80 বছরের একজন ফাক্কা কাফের যদি খুলুস নিয়তে অর্থাৎ নিষ্ঠার সহিত ইখলাসের সহিত একবার যদি জুবান লাড়িয়ে কলমা পড়িয়ে দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যদি খনিকে কলমাইবা পড়িয়ে দেয় ফেরেশতায় বলে কলমাইবা লই আল্লাহর হাসে যায় কিন্তু যাইতে যাইতে আসমান পর্যন্ত যেতে যায়
নিসুদ্দিক কলমা লইরে যাদ্দে ফেরেশতাই বেল্লাই ওর মিকেতুন আইয়দে আরোগ্য ফেরেশতাল্লাহ মতত সাক্ষাৎ হইয়ে মতত কি হইয়ে তো সাক্ষাৎ হইলে জনের যে কি বুঝাল ইবা হবো তো তুই কত ইয়র ইবা হবো তো তুই কত ইয়র এলে বুঝান না হ্যাঁ এলে উজুর গুই কেতো ইয়র আর গুই কেতো যার মতত লক্ষ হইলে আজি হড়া আছিল এলে না হয় ইয়ো ফেরেশতা ওর গয় নিসর্গ তো বুঝাল দে ভাই তুই কত ইয়ার হড়ে যাত দে হদা আয় এই মাত্র ইয়া বাসকালাত অজ্ঞ 70 বছর গিয়া ইন্দু 70 বছর ওনে মেনু আনে এই আজি 70 বছর বাদে আতিকে বুঝো দেশে দে ইসলাম ধর্মের সত্যই তো বুঝো দেশে হদে ইবা আজি কলমা হরগে দে এই কলমা লই আয় আল্লাহর কাছে যাই দে তো নিসুদ্দির কয়ে বলে ওদ্দির কে তো বুঝাল লাগতে তুই হড়ে যাত দে ওদ্দির ফেরেশতা হবে কি হয় আল্লাহ সাবাকাত রহমতি আলা গজবি ওর ফেরেশতা ইবা হদ ভাই মানুষ জিবে কলমা পড়গে তুই কলমা লইরে আল্লাহর হাসে জ্বর তুই ফসিবার আগে আল্লাহ আরে ফাটা দিয়ে দে সুসংবাদ লই 70 বছরের কাফের জিবায় কলমা ফুরগি এই কলমা ফরানির হারণে 70 বছরের গুনাহ বেগিন আল্লাহ মাফ করে দিয়ে সুবহানাল্লাহ এত তাড়াতাড়ি আই যে কলমা লো না যাইদ আল্লাহ ইয়ার আগতি ফাটা দিয়ে দে মাফ করে দিয়ে না সংবাদ এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু মুরব্বী মানুষের শরীরের মধ্যে যদি খনিকায় আঘাত করে দা দিয়ে মেরে গিয়ে হকি স্টিল দিয়ে মেরে গিয়ে তাহলে আঘাত জিন আছে আত থাকে আতার মধ্যে ব্যান্ডেজ লাগে না লাগে ব্যান্ডেজ দিলে হ্যাঁ অথবা জানি কি আর ভিতরে লোয়ার ফাটটা আতিয়া নতিয়া অপারেশন করে ডাক্তারে দিয়ে তুলে আত আঘাত হয়ে দে ইন অপারেশন করে হনবতী আবার গম করি গেল্লা গমনীয় জাগয় হদ মানুষের শরীরের মধ্যে জিন আঘাত হয় মাথাত আঘাত হইলে ব্যান্ডেজ আছে চকুত যদি ব্যথা ভাইয়ে দেয় ডরফ আছে শরীরের অন্যান্য অঙ্গর মধ্যে আঘাত পাইলে ইনর ব্যান্ডেজ দিয়া যায় কিন্তু দিলের মধ্যে যদি আঘাত পাই ইনর হন ব্যান্ডেজ নেই আতে আঘাত ফুরিক পারে দেখে আর একখান আতর মধ্যে অথবা ফিডুর মধ্যে কিন্তু জুবান ইয়ানে মানুষ হলরে আঘাত করে দে ডাইরেক্ট কলবর মধ্যে এতাল্লাহ তলোয়ার এবং বন্দুক দিয়ে জিন আঘাত করে ওই আঘাতর বেন্টিস আছে মুখর আঘাতর হন বেন্টিস নাই জরাহাতুস সিনানি লাহাল কিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু তাহলে জুবানের কন্ট্রোল করো জুবানের জেদ্দুর ফারান কন্ট্রোল করেন বিশেষ করে নির্বাচনী প্রচারণা চলে ইর মধ্যে 12 আমাতে যাবে সপ্তাহন ইয়ে নেন কেন বাদত সপ্তাহন ইয়ে নেন কেন বাদত লমল হেতে হদ সপ্তাহন ইয়ান ষষ্ঠ সারা ইবাদত সপ্তাহন ইয়ান কি ষষ্ঠ সারা ইবাদত ইয়ান ইদা অলংকার সারা সৌন্দর্য অলংকার সারা সৌন্দর্য সপ্তাহন ইয়ান ইদা আলেমুল আল্লাহ বিলির শান আলেমুল শান দেখি অনর্থক হঠাৎ জুবানের হেফাজত করে হতা হইলে কোরআন হাদিসের হতা হইব অনর্থক হঠাৎ জুবানের কি করিব হেফাজত করিব আবার সপ্তাহানি ইয়ান জাহেলুল আল্লাহ ফরদা কেলাই শেখ সাদি রহমাতুল্লাহ তা মরদ সুখন নগুফতা বাসত আইব হুনরস নহুফতা বাসত যেতন মানুষ নমাতে এতন পর্যন্ত এর ভিতরে কি আছে না ইয়ান তা নয় যেতে জুবান খুলে তো চার ভাজে খুললুই নাই নিয়ে তারা সহ বিমাফি ভিতরে কি আছে বাইরের মধ্যে জুবান খুলিলে না
তো লগ্ন মানুষ বহুত মানুষ আছে তো এক হাজার গেল দিয়ে কিরিতে গেলকে দেয় এক হাজার হয়তো তো গেলবে আদের ভিতরে আর কিছু নিতে আর গরিব কি ইতের ভিতরে জিয়ান আছে ইয়ান বাইরের ভিতরে হতে যেতন পর্যন্ত মুখ ন খুলে এতন পর্যন্ত ইয়ান বাইর নইব তুই সুপ মারি তাহন জাহেলাল্লাহ ইয়ান কেন বড় ধরনের ডাল তুই যেতন ন মাতিবি এতন পর্যন্ত তুই জাহেল দিয়ে ধরা না হাবি মাইতুস নাকি ধরা হাবি জাহেল দিয়ে ফোক বলে নোয়া ও রোজার দে মার হাসে বলে বিয়ে নিয়ে শেখায়ত করে গেছে ও বিয়ে কি জামাই বানাইলে তোমার ফুয়া বেরো না মাথা দে ঘেন নিমা তোরা জামা ফেলাম হইতে না একা ওর থাইলে ওর হরির একটা সালাম তালাম ঘরা ভরে একটা মাথা টাথা ভরে আর খেন থেন আসি নাকি ফুসরা চাল লোয়া ভরে একবে মাতি না ভরে একবে সুমারি বই চাই দিই খুললে জামাইটা আত্ম না মানে আর ঘর ইয়ার ফরার বাস যাতে ফুয়া হড়ে যার ও রোজার মায় ফুয়ার ধরো করি ধরবি ভূত তুই বলে তোর ওর লাগবে না মাতাস ওর ইলে না মাতাস কাজাইর মাতিস মানে হর ওডো বুঝলি না মাতিবি না হয়তো ঠিক আছে মাইতে ওর ঘরে বাত্তাইতে বসি বাত্তাইতে বসে ইতি চিন্তা করে তার মা তার মাতিতে হয়ে যায় কি মাইতে তো আতিককে হঠাৎ করে হতে ওর বিয়ে দিয়ে করি না ওর হদ অভূত আজি এত বেনামাতিসে তুই তা বিয়ে না গেলে তুই বহড়ে वाली उड़ो ई माथली तो नहीं है कह रहा है शूर दरिया से समंदर का सुकूत कह रहा है शूर दरिया से समंदर का सुकूत जितना जिसका ज़र्फ है वो इतना ही खामोश है जितना जिसका ज़र्फ है वो इतना ही खामोश है जीवर भीतर যত গভীর ইবে তত সুফ হয়ে যাবে জিয়ত বেটার বেটার না করে তাহলে এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আইর হদ দে ইয়া রাসূলুল্লাহ মান নাজাত হুজুর আজ জাহান্নামত তুন কি আমল করলে মুক্তি পাইম না বেশি লম্বা ওয়াজ আফুন না পারি দে কে বেটে করে হয় না শুধু এই আমল করি রাজে না জান আমল না যাই ইয়ে না কার শিখে দেন হুজুর সাহাবী ভাইরা হদ তখন আল্লাহর রাসূল এর ঐতিহাসিক তিনজন ওয়াজ করবি মানুষ জাহান্নামত তুমি বাঁচি বললে তিনজন ওয়াজে যথেষ্ট আর কিছু না লাগে আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহর পয়গম্বরের সামনে আইরা হদ মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব হন আমল্লান গইলে আই জাহান্নামত তুমি মুক্তি পাইয়ম আল্লাহর পয়গম্বর এক নম্বরত ওয়াজ করে দে আমলিক আলাইকা লিসানাক ও আমার সাহাবী পहिले তুলো ফের বুলো নিজের জুবানরে কন্ট্রোল করো আগে মাফ তারপরে হইয়ের নামাইপিও অর্থাৎ যারা বুদ্ধিমান ইতেরা বাফিয়ের হয় যারা বেকুফ ইতেরা হইয়েরে বাফে যারা বুদ্ধিমান ইতেরা বাফিয়ের হয় আর যারা বেকুফ ইতেরা হইয়েরে বাফে ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ তুই যদি জাহান্নামত তুই মুক্তি পাইতেছ জুবানিয়ানর তুই নিজে জুবানের মালিক বনো অর্থাৎ তুই জুবানের যথাযথভাবে কন্ট্রোল করো জুবানের হেফাজত করো কিয়ত তুই হেফাজত করিবে এক নম্বর মিশা হঠাৎ তুই হেফাজত করো দুই নম্বর গীবত তুই হেফাজত করো তিন নম্বর এই জুবানিয়ান দি খনিকের মিথ্যা অপবাদ দেয়ানি তুহমত তুই হেফাজত করো ই নইতে জুবান আল্লাহ বলে ক্যান্সার রোগের মতো এক নম্বর হইলাম দে মিশা হতা দুই নম্বর হইলাম দে গীবত তিন নম্বর হইলাম দে বহুতান বহুতান মানে অন্যায়ভাবে আরেকজনের উপর দুঃসাফাই দেন অন্যায়ভাবে আরেকজনের উপর দুঃসাফাই দেন ইয়াতুন বড় অপরাধ আল্লাহর জমিনের মধ্যে নেই গাড়ির মধ্যে ওই লাগাই দিলে হন মামলা দিলে হারে হ্যাঁ তুই মানে আরে কি গেছে হন হইতে কিনা
এডে না খনিকা হইনে ভাড়া ভাই কিয়ামতের ময়দানত প্রত্যেক কানর পুঙ্গানো পুঙ্গানো হিসাব যায় পাহাড়ি পাড় কর যায়েঙ্গি জমি पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा দুনিয়াতে নাই আর বিচার নয় সুফেরা দিও বেগুনের জবান কুলিতে ফুঙ্কি দিয়ে মানা করিও খনিকে না হয় কিন্তু আরেকজনের ওর মিথ্যে দুঃসাফাই দিয়ে রে ইবার মূল্যবান হায়াতরে তুমি যে জিয়লের ভিতর নষ্ট করাই দিলে কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে নাকি আদালতের মধ্যে বইব সেক্রেটারি জেনারেল হিসেবে আর নবী যাতে পাশে তাইব এমন বিচার আল্লাহ কায়েম করিব যেটা দলীয়করণ ধর্মীয়করণ আত্মীয়করণ মিশা সাক্ষী ঘুষ হনকরণ নচলিব যথাযথ সঠিক ফাইসালা হইব সেই ফাইসালার দিন আল্লাহ জাহান্নামের আসামি বানাইব কি আর এটা লাই জুবানের হেফাজত করো জিয়ে নিয়ে নহই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতে এক নম্বর জুবানের কন্ট্রোল করো আনলে না শোন না সাত দোয়ানত বই থেকে কেন এখন সাত দোয়ানত বই রানার গান হতা হইতে লাগিও এটা সাত দোয়ানত মধ্যে হত ডললে মানুষ যায় শূন্য হার গোয়েন্দাগিরি করেন হনে হাল্লা বাদ্যগিরি করেন এই না হন হিসাব নাই আনে না নামাতো হ্যাঁ তো এটা অনেক হঠাৎ কাম বর্ডার করে হইলে দলীয় সরকারের জীবের মনোনীত প্রার্থী জীবের বিরুদ্ধে অথবা ডাইরেক্ট সরকার প্রধান ওরা কটাক্ত করি শব্দ গান হইলে হঠাৎ সাত দোয়ানো থইন সাহাইরা অনেক ঘর থাকবার আগে পুলিশ ঘর থাকি ওমারে স্যার আমরা বেড়াতে সব বেড়াতে না তোরা নিতে এসছি মানে খ্যাঙ্গে গেছে মানে তুই বলে হতা হয়েছে সাত দোয়ানো हमारे नाम शरीर की दे होती ना से होश आए कह रहा है शूर दरिया से समंदर का सुकूत जितना जिसका ज़र्फ है वो इतना ही खामोश है अल्लाहर पैगंबर 1000 বছর আগে হত উম্মত ফিতনা ফাসাদের যুগত মধ্যে এই তিনজন জিনিসের উপর আমল করো গই জান্নাত যেতে পারিবা জাহান্নামতন মুক্তি পাইবা এক নম্বর ইদে নিজের জবানরে কন্ট্রোল করো আমলিকা আলাইকা লিসানাক এক নম্বর তুই জবানরে কন্ট্রোল করো যাত্রা সামনে জিয়ে তিয়ে জেলিল্লা হতা নহইবা জবান লারির খন হতা হওয়া বললে গম হতা বালো হতা হইবা খন হতা যদি নতাহে সুব মারি বইতে আইবা নহলে আল্লাহ আল্লাহ করিবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইবা আর খন হতা নতাইলে নহলে সুব মারিরে বইতে আইবা সুব মারি বইতে হন ইয়ান ইদ কষ্ট সারা ইবাদত অলংকার সারা সৌন্দর্য সুব মারি বইতে হন দ্বারাই মানুষ হলর ইবাদতের মজা পায় অনর্থক হতা না হয় যে মানুষ ইবে সুপ্তা হয় অনর্থক কথাবার্তা না হয় যা হতা হয় ভালো হতা হয় ইবে ইবাদতের মজা বুঝিত পারে দুই নম্বর ওয়াজ করে তো বলি সাকা বাইতু তুই খনা হামনতা আইলে তোমার ঘরত তা হোক বার দন্ন দন্ন টটন করিও এ মানুষ তুন আছে তো খনা হাম নাই কেন করে ফুয়াত ফুজল ললে ফুয়া শর্মা হয় যে তোমার বাপ কেন করে আর বাপ হই দে টিটিসিএম ইতে মনে করি কি তো ও মারে ইতে বড় কোম্পানির এরকম ম্যানেজার তের হয় ইতার মেয়ে হওয়া দেখো ওটা ভালো হবে তুই বোঝাইতে কি দেড় ইতার তো বোঝার লাগতো অত তোমার বাবা কি করে আর বাপ টিটিসিএম বিয়া শাদি ইয়ে আত্মীয় লাগ কি হইব অনার ঘরে দেখাতে বাপি বা কিছু না করে টটা কোম্পানির ম্যানেজার ফুয়ারা হতো তুই মিশা দেখা হইয়া হ কি মিশা দেখা হই দে তোমার বাপ নয় না হনক কোম্পানির টিটিসিএম হইয়া দে হতায় দে হই সংক্ষেপে হই দে টি মানে টট সি মানে কোম্পানি এম মানে ম্যানেজার টট কোম্পানির ম্যানেজার হন হামনে ঘরে কি রাস্তায় রাস্তায় সাত দোনে গুঁড়া সাত দোয়া নিয়ে সংসদ বানাই
এবারের মধ্যে নমিনেশন ইবার রেখা দিয়ে আর জন দি হইতো ইবারে নদী আর হারে দি বললে আর খন আছে চেয়ারম্যান হন হব বুট কেন তোমার ই নেকিয়ে ফেয়ে দে চেয়ারম্যান হন এমপি হন মন্ত্রী হন তোমার তুই কেন চিন্তা করা নেই এর তোমার তো চিন্তা করা ফুরিব দা আজি আর রাতিবা যদি জীবনের শেষ রাতে জাগই দিয়ে হয় বাল এগনতে এ পর্যন্ত অপরাধ করিও দে বেগিন তওবা করি মাফ করাই লিও না আল্লাহ যদি মাফ ন করে এখন জাহান্নামে যা করিবনি এই চিন্তা ইয়ে না তোমার তো এক নম্বর তা ফুরিব এটা আল্লাহর পয়গম্বর হদ ও আর উম্মতল তোমার গরত তাহ বেশিরভাগ সময় হনা হামনতা আলী কিকে দৌড়া দৌড়ি নগর গিয়ে পরিস্থিতি বালা নয় গরত তাহ আর কাসাম না আছে হাত দুজুরে ও আইয় আছে অসুবিধা নেই মানত বইনি ভারত দো আইয় ঠেক জরি বলে ভালো হবে দাদা শীতনগর আইবার আর করোনা তরুণ আইছে না ইন আল্লাহ লগিয়ে আর ইন আল্লাহ দিতে চাইলে দিয়ে দে হারার রে জুনে সিরুমত আছিল উনরে দিয়ে দে না দেখা ইন হন আরে লাগিলে ফাগি ইন ন দেখা আল্লাহ দিতে চাইলে সিরুমত দিব দিতে না চাইলে বাজারত তো মার্কেটত দূর দিতে আর নদী নয় এটা ইন রাত টেনশন নাই বইয়ন আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের ১,৫০০ বছর আগে হদ ওয়াসিন এনে ইয়া খুললে হাড়া হাড়া চলে জুবানরে কন্ট্রোল করো বেশিরভাগ সময় হনা হামনতা আলে নিজের ঘরত দ সব কি কেন দৌড়িয়ে কারণ তুই দৌড়িয়ে আনি জ্বর ইন্দি আদিকে মিছিলুক গাইয়ের আর ইতি ইয়ে সাই আইন করি একজনে ছবি মারি আর জনের ভাড়া দিয়ে তুই নিতারে ঘর বাঁধি দিয়ে তুই ইটার মিছিলে তো বাজা দিয়ে ফেঁসা ইতে হন বেচারা মিছিলক পেয়ে দিল মিছিল সাইতে গিয়ে দেখলে থিয়েই দিয়ে ছবি মারি বাজা দিয়ে এটা লাহত দে হন হামনতা আলে তুই তোমার ঘরত অবস্থা আর একটা ৩ নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করে দে আদওয়াবকি আলা খতিআতিক আল্লাহর পয়গম্বর ওই সাহাবী করে ৩ নম্বরের মধ্যে নসিহত করে ও আমার সাহাবী যদি জাহান্নামত তুন বাঁচতেছ ৩ নম্বরের মধ্যে তুই বিগত দিনের মধ্যে গরিগিও তো গুনাহজিন আছে গুনাইন ইয়াদ গরি গরি আল্লাহর হাসে হান্না হাঁটি কর হবানি জবানরে কন্ট্রোল কর হন জরুরি হামনা তাইলে বাড়িতে হ বিগত দিনের গুনার কথা স্মরণ করি করি আল্লাহর হাসে হাঁদ পয়গম্বরে বয়ান ফরমার এই ৩ আমল যদি আমার সাহাবী তুমি করি গিয়ে দয় আল্লাহ তোমার জাহান্নামত মুক্তি দিব সুবহানাল্লাহ এতাল্লাই নিজের জুবানরে কন্ট্রোল করো জুবান যদি মিছা হাতানো হইবেন আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খান আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মত ইসলামের ক্ষতি কাফের হলে যে দুর্নগরে মুনাফিক হলে এতন বেশ করিয়ে মুনাফিকই বইতে বেশি মারাত্মক কাফের হলে সুরের গুস্ত হইরে বেশি দেরি মুনাফিকই ভাই সলর গুস্ত হই সুরের গুস্ত আবাইতে সাথ দিবেরে হয় যে মুনাফিক ইয়ানে কেন নতুন পরিচয় দিলাম যে মুনাফিক গইতে কাফের মানে এই সুরের গুস্ত লইলে নইলে ফিচাট ইবে সরাসরি কাফের মুনাফিক ইবে ইতে হইব দিন ১ নম্বর হাসি ওটা খেলা সামহাবা হাবা ফেললি দে হাসি আর তো ফেটো ফুকি জরা বেশি হইতে হদ দে হাসি আসলত কুমুর মুখে হদ দে হাসি বাস্তবে কুকুর ইবের নাম মুনাফিক ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون যারা মুনাফিক ইতারা মনে করে তারা আল্লাহরও ধোঁকা দিই ইমানদারেরও ধোঁকা দিই
আল্লাহ ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। ও মুনাফিক তারা খনিকের দুকা দিনা পারস নিজের দুকা নিজে খাইছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি মানি করতে নিজের দুকা নিজে খাইয়ে মানি লিআন্না ওয়াবালা খাদাইহিম রাজিউন ইলাইহিম। ইতারার দুকাবাজির শেষ পরিণতি আযাবিন ইতারার মিক্কাই যাইব। এতাল্লা আল্লাহ ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। মুনাফিক মানিবে হয় দেখ কেন ঘরে আরেক কান, মুখে হতে সল বাস্তবে কুর। মুখে দাবি করে ইমানদার ভিতরে কাফের, এবার হদে মুনাফিক। ইমানদাররা ডেলে হদে ক্বালু আমান্না ক্বালু ইন্না মাআকুম। ইমানদারের হাসা আইলে হইব দে রাসূল বেশি ফেট তুল গিয়া তুই রাসূল হইরে দরদ কোয়া লাগবে। আবার কাফের লড়ে যাই হইব দে ইয়া এটাই মধ্যে ইন্দি ইতারা যুদ্ধ যাবিও, তোমার ইন্দি তো যাই ইতারা আর মার গিও, মুসলমান গো না রাখিও আমাদের এলে নাই এনে ভাষণ দিয়ে দিলে দিব দে। শতকরা ৯২% মুসলমান এই দেশে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না, কোরআনের বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না। ইয়ান মুখে হইব দে বুট লইবে লাই, বুট লানোর পরে কোরআন বিরোধী ইসলাম বিরোধী আইন গরিবের সতী সিনানো হবে, তার নাম হইয়ে দে ১ নম্বরের মুনাফিক। নবুজাল্লাহ হতুজুর হারার যে মুসিবত নর কা হইতে না পারি মুসলমান এত আন্দোলন করে হরতাল ইয়া পুরাই ভাল্লার ন ইয়াদ দেন না মানুষ তো আসতো তুড়ি ইঙ্কি আন্দোলন করে ইঙ্কি করার দেন আজিও হালিও ৩ দিন ইয়ার ভরসা তার বলে ৭ দিন ইঙ্কি না। ঘরের ভিতরে যদি বিলে মরিয়ে ফসি যায় ওই বাস উড়িলে আর ওস্তাদ মহতরাম ফুটিয়ার আইসুজুর রহমতুল্লাহ হইতে দে হত ঘরের ভিতর বাসুডের কির বাসুডের হয়তো বিলে ফসি গিয়ে এখন বিলে ফসা বাসি দূরে বেললাই ঘরের সদস্য বেগুর রুডুল্লাহ আমি আন্দোলন করে। এভাবে দুর্গন্ধ ওটা চলবে না, বন্ধ করো করতে হবে। এভাবে বাসুটা চলবে না, বন্ধ হইতে হইব। দেরি এলে বাসুড়ি নে পারিব এখন বন্ধ হওয়া পড়িব। ই হো হো স্লোগান দেন যত অত বাস বাড়ের দে না কমের দে, ইবে যত ফসের বাস তত না বাড়েন না। ইদের আমাদের কি রোড হ্যাং করি কেন আন্দোলন করি তো বাস না যার নাকি কাম করি অবরোধ দি আর দেখা না হঠাৎ আজি এতুন ঘর ইয়ান ৩ দিনও নডুক কেমনি অবরোধ কে নডুকিব দে বাস যাবে করিব তো করিব যাইব নাকি তুই ৩ দিন বাদ আইরে দেখতে মানুষ তো বুমিয়ে বেরো তো বাস নজার হদে নাকি লিভলেট সেট গেম আমার লিভলেট সারিল দেখার দে হামনর ইন্দে আতিকে মৌলভী সাহেব গজার গই মসজিদের ইমাম সাহেব হুজুর ইমাম সাহেব হদে কি রব তোমারা বার একা তোমারা তো গারাস হতে না হদি তুই না বুঝিবে মৌলভী মানুষ কি বুঝিবে আর একটা হ না কিছু বুঝিনে যায় না হয়তো না কর তো বাসুড়তে এম করি আছে আন্দোলন করি নজর সংগ্রাম করি অবরোধ করি লিভলেট সাবাই নজর তো চিন্তা করি খেয়ে যাই তো হয়তো একটা হতা হইম না কি হয়তো ঘরের ভিতরে বিলে ভাষাই বা রায় দিয়ে বাদ দিয়ে তুমি এদিন আন্দোলন করলেও খামাইব নাকি হয়তো ক্যাঙ্গারা করিব বাস লই যেতে চাইলে হয়তো বাস লইতে চাইলে আগতে বিলে ভাষা যাবে আসবে কি করে বেলা করিব এবার ঘর তো নেয়ালে বাইর করে বেলা করিব বাইর করিবে ফেলাই দি ডাস্টবিনত নিক্ষেপ করি ইবে জায়গা আসিল দিয়ে মধ্যে ফাঁকা করলে সুন্দর করে সাবানোর পানি দিয়ে ডলি দুইয়ে রে 1 ম্যান শু আতর তাতর মারিয়ে দিবে দেবে তো বু বু খুশবু ওঠের মেট্টা করলে মেটির দলকগুলো যদি লিখি দিবে ইয়ে এবার আতর তাতর মারি দিবে দেবে তো অটোমেটিক কিয়র খুশবু বাইরের ঘরের ভিতরে বিলে ফসা রায় দি বাদ দিয়ে আন্দোলন করলে কোনোদিন বাস না যায় মুসলমান হল ভিতর মুনাফেক রায় দি বাদ দিয়ে আন্দোলন করলেও কোনোদিন মুসলমান সফল হইতে পারে কিয়া
হদ মুনাফেকল যারা আসুন ওই তো সুবিধাবাদী ইতারা ইমানদার ডেলে হইবে তারা তোমার আর মরা আসি বেঈমান কাফের লড়ে গেলে হইবে দে ইন তো বুটল্লা হইলাম দে আসল তো আই তোমার আর ফাটি ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন মুনাফিক হলে মনে করে তারা আল্লাহরও দুঃখা দি ইমানদারেরও দুঃখা দি আল্লাহ হদ নয় নয় আরও দুঃখা নদস ইমানদারেরও দুঃখা নদস তরারে তরা নিজরে নিজে দুঃখা দিয়েছে তারা নিজেও না জানো তাহলে এই মুনাফিক হারে হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক হাদিসত এক এক দলিল করে হই এক হাদিসের মধ্যে আছে যে শরীয়ত আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান শরীয়ত আছে দিতে পাক্কা মুনাফিক আর আজিবে হাদিসের গিবত মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হই দে তিননেন অত মুনাফিক চিনি বললে মাধ্যম হইতে তিননেন এক নম্বর ইজা হাদাসা কাযাবা হতা হইলে মিছা হতা হয় ও ইজা ওয়াদা আখলাফা ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে ও ইজা তুমিনা খানা এবার হাসে যদি আমানত রাখা যায় আমানতর খিয়ানত করে হওয়া নিয়ে তাহলে মিশা হতা ইমানদারে হয় যে মুনাফেকে হয় যে মুনাফেকে মিশা হতা হয় যে ইমানদারে কোনোদিন মিশা হতা নহয় এতাল্লাই যারা ইমানদার মিশা হতার তুন জুবানরে কন্ট্রোল করো মিশা হতার তুন নিজের জুবানরে কন্ট্রোল করো আর যদি মিশা হতা বারবার হইয়ে দেয় তুই ইমানদার নয় তুই হলে আদে মুনাফেক হিন্দুস্তানের মধ্যে ও ইয়া হোসাসি হিন্দুস্তানের মধ্যে মুসলমানের তো হিন্দুর মাঝখানে কি গিয়ে একটা জায়গা লইয়ে খুঁজছে চলো হিন্দু হল হদ দিয়ে না আর জায়গা মুসলমান হল হদ নয় না আর হিন্দু হল হদ না আর তুই আনার মধ্যে মন্দির বানা করিবি তো মুসলমান হদ মুসল নেই দে মুসল্লা আবি তো জাগো বেশ পড়ত চকুত বাজে দিলে জাগাবো ইসলামের কেন নাই দে শুনিকে যদি নিজ দিয়ে হাতর মালিক হয় ওর মিকে আসমান পর্যন্ত মালিক ইসলামের আইন কি শুনিকে যদি মাটি আনার মালিক হয় ওর মিকে সদ্দরিবার মালিক আনা দি নামাদের ব্রিটিশ কেন আইন বিত্ত চাই দে ইসলামের আইন ইয়ানোর খন্ডাই রে ব্রিটিশ কেন আইন বিত্ত চাই দে হদের না জাগার মালিকে জাগা জিয়েন বেচিব ইয়ান নিশুদি যারা বেশি তার ওর মিকে 10 হাত দিব 10 হাতের পরে আরো জনের বেশি তারি গেলে দেশের মধ্যে জায়গা সব মানুষ বেশি যেতে জায়গা কিনতে সারে দিন জায়গা হড়ে পাইব এতলা নিজের মিকে তো 10 হাত পাইব একজনে যা কিনিব আগে দিতে আরেকজন যদি কাস্টমার আইয়ে ওই ইটা 10 হাতের পরে আরো জনের বেশি ইয়ে নাইন করি ফেলে গিয়ে হনে ব্রিটিশ এখন মালয়েশিয়া বুক কাম করি মালয়েশিয়া বুক সদায় এখন তো ইয়ান তো ডাইরেক্ট সরাসরি রসুলের আইনের বিরুদ্ধে ইয়ানোর বিরুদ্ধে কেন প্রতিবাদ করা করিব দাঁড়ে কি প্রতিবাদ করত দে গুড়া ব্রিটিশে হাবিলে গিয়ে হতা না না সমস্ত প্রতিবাদ মুখে করা করিব হতা নেই সদি নই দেখ হাম দিয়ে প্রতিবাদ আছে কি দি কৌশলগত প্রতিবাদ যেনেকে বতিয়া হয় যে হতা ফিলিস্তিনের মধ্যে মারার তো হতা আর কাঙ্গিতে মারার তো এটা যাইতে রিনে এটা জানো তো অনসাইলে ফিলিস্তিনের মুজাহিদিনের পরে এতটা জিহাদ করতে পারিবেন কেন করি সমস্ত ইহুদি পণ্য ব্যাগ কিন করত তো লাঠি মারি বাইর করো ইয়ে নাকান জিহাদ ইহুদি হলোর বিরুদ্ধে এই না করে ইয়ারে মিছিলে দিয়ে তো না কোকা কোলা হার দেখিয়ে নিয়ে তো এটা আটটিয়ে দিয়ে রে আর বাইরে মারতে বুকিয়েন সাসরা করে দিলে তো আটটিয়ে দি প্রতিবাদ ব্যাগিন হামায় মুখে আটটেং লারি করা করিবে হতে আছে না কৌশলগত প্রতিবাদ করা করিবে ক্যাঙ্গুরি করিবে সদায় সরকারি মানুষ তো জায়গা কিনবি মালয়েশিয়া বুক হজুর তোমার আর আইন চলিবে আইন আর কান চলিবে তো বুঝছো না 10 হাত 10 হাত 10 হাত মালয়েশিয়া কিনিয়ে জায়গায় ইয়া 8 হাতের মধ্যে সাজ্জা মামি লাগি 2 হাত খালি রেখে বলি কি মালয়েশিয়া ক্যাঙ্গুর কিতে সাত জমা দি হওয়াত 8 হাত ওদি 2 হাত খালি রেখে
কাস্টমার যে তার গইছে জাগার মালিক হইছে হুজুর আয় 10 তোর আর জনের বেশি বাজবে ও মারে মাফিরে সাত দে মল হইছে আবে সাত জমা মিলি 10 টাকা তো কি রে হুজুর 8 টাকা কে জমাইয়া হাত তো মনে হইলে 5,000 জমাই তোমারই নাকি দুইয়া তা হরফত দি বলে রেখি দে হতে আর জনের বেচা বলি তে ঘর হড় বাঁধিবে হতে হাত দুইয়া বাদে জমাইবে তো ফিলের হদের লোক সৈন্যর উপর ফিলার জমাইতে পারে না তৈলে সৈন্যরা নি হন করতে ওই তারা ও মারে কুড়োর মধ্যে আফিল করবি আফিল করানোর পরে জজ হদ কিরো মলেছিয়া তুই তোমার এই বুদ্ধি হনে দিয়ে হদে এই বুদ্ধি আজি তুমি 1,500 বছর আগে আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দিয়ে দে তখন জজ সাহেব লে দিয়ে দে হদা আর ব্রিটিশের আইন ক্যান্সেল আজি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আইনেই এই সংসদত বাস্তবায়ন হবে সুবহানাল্লাহ হিন্দু হল হদ দিয়ে নারাজ জায়গা মুসলমান হল হদ নারাজ জায়গা কুড়োর মধ্যে বিশেষ চলের মামলা চলের এখন ইটারও দলিলদের ইয়ে নারাজ জায়গা ইটারও দলিলদের নারাজ জায়গা হনডলিয়ে জজে ফাইসালা দিনে পারে শেষে মিছিল ঘুরাইতে 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 শুনানি তারিখ দিতে 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 বিরক্ত আগে জজ আমার তোমার হলে হটে যাইতাম একা হাম কর আচ্ছা আয় সারা তোরা ভিতর বই রেখে সমাধান করিতে পারিবে না ইন্দুজীবে প্রতিনিধি পণ্ডিত ইতি বলে মাতু ইটি হয়তো জসাব একখান সুরত আছে হয়তো কি হয়তো মুসলমান হল ভিতর আর মালয়েশিয়া পরে নির্বাচিত করিও কিন্তু মালয়েশিয়া বিবেন না মারা অনবাদ আর কের না হইম অনার কের হইতে তেন কিয়া আবার গুম করি ফেলে যাবি না ইবারে আর আমার মালয়েশিয়ার নাম হইম ইবাই যদি আগামী শুনানি তাই রে ইবাই নিজের মুখে যদি এন হয় ও জাগাই এন আর ইতার দিবে লাগবেন আর শোনা আপত্তি নতো হবে ইবাই যদি হয় তো জাগাই এন আর তুই আর দিবেন মুসলমান আর খুশি এক তো মুসলমান আরো মলই মসজিদুল্লাহ সম্পর্ক ইতারা মনে মনে চিন্তা করে তো হয়তো মলো যাবে ওই আর না দেখিম না কুড়ো তাহলে প্রয়োজন এবার মসজিদের খতিব বানাই দিম এবার পরে ইমাম বানাই দিম নাতিরে মুয়াজ্জিম বানাই দিম অসুবিধা কি এবার মুসলমান হইলে কি আর বিরুদ্ধে যাবে না এবার মসজিদের পক্ষে মানুষ মানে মলজিয়া মানুষ এবার সুরিয়ান হইব মুসলমান হল খুশি হিন্দু হল বেগুন নারাজ কিরে ই হতা হলি দল হতি হইস হইস আর হিন্দু মানে নাম হইলে মুসলমান হল ইতারা নিজের বিরুদ্ধে নিজে সাক্ষী দিবে আল্লাহ আন্না তো ये मसजिद होगी ये मना करता है ये क्या कर ली थी बैरिए बात तो फाइनल डाली थी है ना डायरेक्ट गार गुरो था कि ये तो जागा है नहीं वाली थी किल्ले मुसलमान और मौलवी गुरो शाकी दिया थी रो खता हुआ दिली थी ऐम हो यार अदना माती तक आए हैं ना नो होते तार फरा बोलो मौलवी जी बराई नहीं इबार नाम बोले मुफ्ती मुजफ्फरुद्दीन साहब रहमतुल्लाह अलैह অনেক বড় মাফার আল্লাহ আলা প্রবীণ আলেম এই যুগের মধ্যে সবচেয়ে বয়স্ক আলেম ইয়ার তোমরা বয়স্ক আলেম আছে এবার বলে কাঠগড়ার দিয়ে ইরা হদ দে হয়তো জসাব আই জাগাইয়ান সম্পর্কে যেদূর জানি জাগাইয়ানোর প্রকৃত মালিক ইদে হিন্দু হল মুসলমান হলে দখল করে রায় দিল দে জাগার প্রকৃত মালিক হিন্দু মুসলমান নয় হাকি দিয়ে দেখ না উজুরে মুসলমান হল হাত হাই রে বাত খাই রে চলি নচলি দে মলো হি খ্যাঙ্গলি দিয়ে বেরগিয়ে বাতত কে ফান্ডালি দি হক কেন দে আর তো মনে করি দিবে যে তার মালয়েশিয়া কিবা কোনো দিন হিন্দুর পক্ষে সাক্ষী ন দিব আর পক্ষে সাক্ষী দিব ইবি ডাইরেক্ট দিয়ে ইরে হক কথা হবিলেই তখন জসাবে কি লিখিয়ে দে ঐতিহাসিক শব্দ লেখি আজও পর্যন্ত বলে হিন্দুস্তানের যে পর্যন্ত বিভিন্ন কৌড়ের মধ্যে জীবে সংরক্ষিত আছে आज के इस मामला में इस मुकदमा में मुसलमान तो हार गया लेकिन क़यामत तक के लिए इस्लाम जीत गया আজিয়ার এই বিচারের মধ্যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যদিও বা মুসলমানরা হেরে গেছে
কিন্তু ইসলাম জিতে গেছে সুবহানাল্লাহ। অর্থাৎ মুজফফরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই ইবে হতে আই সত্য কথা হই, সত্য সাক্ষী দিয়ে দিয়ে কি আল্লাহ ইসলাম ধর্ম সত্য কথার পক্ষে সবসময় মানুষ হলরে উৎসাহিত করি গিয়ে আই মুসলমান হইলে মিছা কথা হই নেবের গিয়ে এতাল্লাই আই ইসলাম ধর্মর ইজ্জত আল্লাহ বলে সত্য সাক্ষী দিয়ে দে মুসলমান আরি যোগ্য হাত তুই নলাগো ইসলাম জিতা ফরত দে এই সাক্ষী যেতে দিয়ে তখন কুড়োর উকিল জসাফে যা তেন হবিলে আসিয়া মুসলমান হারি গেলে ইসলাম জিতি গিয়ে তখন এটা যে দুঃখ নিন্দু বল আসিল কুম ব্যাগ গুনে বলে জসাফের হতে জসাফ নিশুদি এন লই দিও আজিয়ার এই মামলাল্লাই এই মুকদ্দমা এই মামলাল্লাই সংশ্লিষ্ট যে দুনিন্দু আসিল আরা বেগুন সাসায় মুসলমান গেলেন শুধু বেগুন মুসলমান হইতে নয় মুসলমান হইলেই তারা নিজের অর্থায়ও নে ইতারা নিজেরা মন্দিরের জায়গাত কি বানাই দে মসজিদ বানাই এটা সত্য কথা মুখিয়ানে মিছা হতা নহই আশা হতা হইম সত্য হতা হইলে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাত দে হয়তো তোমরা সত্য হতা হ আশা হতা হ মিছা হতা নহই কিয়া হাদিস শরীফ আছে মিছা হতা হইলে বলে মানুষ হলোর মুখ দি এন একখান দুর্গন্ধ বাইরে হয়তো ওহারা তো হয়তো না ভাই না পাইলে এই নাক নয় এন দুর্গন্ধ বাইরে দি মিছা হতা দি হদে এই মুখের মধ্যে জুম ফেরেশতা আছিল ফেরেশতা সরি যাবে তো ফেরেশতা সরি গেল ক্ষতি কি এই অবস্থা যদি এর জান কবজা করতে এই তো আজারাই এটা যদি ফেরেশতা নতা হাত হয় অন বেঈমান হই মারা যাওয়ার আশঙ্কা তাহলে রাসূল ফরমাত দে তিনজন জিনিস হইতে মুনাফিকর নিদর্শন এক নম্বর হইতে হতা হইলে মিছা হতা হয় ওয়াদা করলে ওয়াদা খেলাফি করে আবার আমানত রাইলে খিয়ানত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেক করে এই তিনজন মুনাফিকর যে নিদর্শন ই নতুন বাঁচিবার তৌফিক দান করুক বেগুনা হন আমিন। বিশেষ করে ফিতনা ফাসাদের যুগত নিজের জবানরে কন্ট্রোল করি নিজের জবানরে হেফাজত করি মিছা হতা গীবত আর জনের মিথ্যা অপবাদ এই যাবতীয় গুণাত্মন হেফাজত করুক। আজিয়ার মাহফিলের মেহমানে আলা অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান সাহেব মুদ্দাজিল্লাহুল আলী তশরিফ এনে হযরতের বয়ান হবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।